আমি আপনার কাছে এটা অনুরোধ করছি, আমার দাদাকে ক্ষমা করে দিন। আমি জানি আপনি যা কিছু করছেন তা শুধু আমার সম্মান রক্ষার জন্য, কিন্তু আমি অনর্থ হতে দেখতে পারবো না। আমি আমার চোখের সামনে আমার দাদামণিকে মারা যেতে দেখতে পারবো না কৃষ্ণ। সুদর্শন চক্র যখন জেগে ওঠে তখন নিজের লক্ষ্য পূর্ণ করেই তবে ফেরে। তার লক্ষ্য ছিল রুক্মীর প্রাণ কেড়ে নেওয়া। মানুষের কেশ হলো তার সম্মানের প্রতীক। এবার আমি তোর প্রাণ কেড়ে নিই বা তোর সম্মান, ব্যাপারটা একই। ধন্যবাদ কৃষ্ণ, আমার মিনতি শোনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমার দাদামণির প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। দেখ রুক্মী, এই হলো নারীর মন, তার হৃদয় কতটা কোমল হয়ে থাকে। দেখ, এই যে তোর বোন, যাকে তুই ভোগ্যপণ্য বলেছিলিস, আজ সেই তোর প্রাণের ভিক্ষা চাইছে। যার জীবন নরকে পরিণত করতে তুই কিছু বাকি রাখিসনি, সেই রুক্মিণী আজ তোকে নরকে যাওয়া থেকে রক্ষা করেছে। কৃষ্ণ, তুই আমার সম্মান, আমার কেশ ছিনিয়ে নিয়েছিস। এর থেকে ভালো হতো তুই যদি আমার প্রাণ কেড়ে নিতিস। হ্যাঁ হ্যাঁ, খুলে ফেল, এসব খুলে দে। আর ওই জুতো জোড়াও খুলে দে। আজ তুই এখান থেকে জুতো ছাড়াই যাবি। বলরাম, তুই এটা ঠিক করিসনি। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। আরে তোর তো আমাকে ধন্যবাদ জানানো উচিত যে তোর থেকে শুধু তোর এই কবচ, অলংকার আর জুতো জোড়া কেড়ে নেওয়া হচ্ছে। ভেবে দেখ, যদি তোর সমস্ত পোশাক ছিনিয়ে নেওয়া হতো তখন কি করতিস তুই?
আজ আমার হাতে আপনি এই যে বস্ত্রখণ্ড বাঁধলেন, তা হলো প্রতীক যে আজ থেকে আমরা দুজন একটা বন্ধনে আবদ্ধ হলাম চিরকালের জন্য। হয়তো যে কথা আজ পর্যন্ত আমার মনে সুপ্ত ছিল, আজ আজ আপনি এই কাজের দ্বারা বাস্তবায়িত করে দিলেন। আর এর জন্য আমি শুধুমাত্র রাধাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি আমার বিবাহের জন্য সবার থেকে উপহার চাইছিলে না? নাও, কিছু উপহার আমি এর থেকেও নিয়ে নিয়েছি। বাহ, খুব ভালো কথা। চলুন এবার এটা রথে রেখে দেওয়া যাক। রাধারানীর জয় হোক। বলুন, কি সংবাদ আছে? আপনার কথায় শ্রীকৃষ্ণ রাজকুমারী রুক্মিণীকে বাঁচিয়ে মথুরার দিকে রওনা হয়ে গেছেন। শেষ পর্যন্ত কৃষ্ণ আমার কথার মান রেখেছে। এবার আমি দাদার ইচ্ছে মতো ওনার বিয়েতে যেতে পারবো। কৃষ্ণ আমায় নিতে এলো বলে, কিন্তু এত সহজে তো আমি যাব না। এত কাঁদালো আমায়, কষ্ট দিল, দিব্যি দিলাম, তখন গিয়ে রাজি হলো। এবার তো একটু আমিও কাঁদাবো। এত সহজে তো যাব না। এটা কি হচ্ছে? কৃষ্ণের সাফল্যের পরেও প্রকৃতি শান্ত হলো না। এই দেখুন সম্রাট, ওই গোয়ালা কি দুর্দশা করেছে আমার। তাড়াতাড়ি চলুন, আমি ওই কৃষ্ণকে শেষ করে দেব। ও রুক্মিকে অপমান করেছে। মূর্খ রুক্মি, তোমার ক্ষমতা নেই। তবু গেছিলে একলা স্বীকার করতে। কে বলেছিল তোমায় একা যেতে? দিলে তো সমস্ত সম্মানের মাথা মুড়িয়ে। যদি ওই কৃষ্ণ আমাকে মেরে ফেলতো তাহলে ভালোই হতো, কিন্তু আজ ওর এই অপমান আমার মনে কখনো শান্ত না হওয়ার মতো প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছে, যা শুধুমাত্র ওকে পুড়িয়ে ফেলার পরেই শান্ত হবে। সুযোগ পাবে? এই আগুনকে শান্ত করবার মতন সুযোগ তুমিও পাবে রুক্মি। আমরা সবাই মথুরার কাছে পৌঁছে গেছি। গুপ্তচরদের মথুরায় পাঠাও শিশুপাল। আমার জন্য মথুরার পরিস্থিতি জানা অত্যন্ত আবশ্যক। আমি এত বড় একটা ঝুঁকি নিয়ে সবার সামনে বলরামের হাতে নিজের গোপন চিঠিটা দিলাম, আর উনি কিনা বিয়ের দিনেই চলে গেলেন। হয়তো হঠাৎ করে কোনো কাজ পড়ে গেছে ওনার, রাজকুমারী। না সখী, আমাকে কৃষ্ণ সতর্ক করেছিল যে বিয়ের ব্যাপারে বলরামের ওপর বিশ্বাস করা উচিত হবে না। হে নারায়ণ, উনি হিমালয় চলে যাননি তো? সখী, শ্রী বলরাম ফিরে এসেছেন। কৃষ্ণ কাকে নিয়ে এসেছে নিজের সাথে? সব ঠিক আছে তো?